পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায়ের জীবন ও ইতিহাস। স্বাগত জানাচ্ছি জ্ঞানের আলো প্ল্যাটফর্মে। আফ্রিকার গভীর রেইন ফরেস্টে বসবাসরত এক বিস্ময়কর মানব গোষ্ঠী পিগমি জাতি পৃথিবীর অন্যতম প্রাচীন শিকারী সংগ্রাহক জাতি, যাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে মিশে আছে হাজার বছরের ইতিহাস হয়ে। কিন্তু পিগমি কারা, কোথা থেকে তাদের উৎপত্তি, কিভাবে তাদের জীবনধারা এতটা স্বতন্ত্র অথচ বিপন্ন? আজকের এই বিশেষ পর্বে আমরা ঘুরে আসব প্রাচীন পিগমি জাতির ইতিহাসে। কিভাবে প্রায় 20,000 বছর আগে তাদের শেকড় গেড়ে যায় আফ্রিকার জঙ্গলে, কেন তাদের গড় উচ্চতা মাত্র 4 ফিট 11 ইঞ্চি, এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে? বাম্বুটি, বাকা, অ্যাম্বুটি তিনটি প্রধান পিগমি গোষ্ঠী, আর তাদের ভিন্নতাগুলো কি ধরনের? আফ্রিকার কোন কোন গহীন অরণ্যে তারা এখনও টিকে আছে? শিকার, মধু সংগ্রহ, বন্য ফলমূল, তাদের খাদ্যাভ্যাস কেমন? প্রকৃতির উপাসনা, সঙ্গীত ও আধ্যাত্মিকতা কিভাবে তাদের সংস্কৃতিতে মিশে আছে আদি বিশ্বাস? কিন্তু আধুনিক সভ্যতার থাবা কি তাদের এই আদিম জীবনধারাকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে? কিভাবে বন উজাড়, ব্যক্তিগত বৈষম্য আর জোরপূর্বক স্থানান্তর তাদের অস্তিত্বকে সংকটে ফেলছে? পিগমি জাতি পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায়ের জীবন ও ইতিহাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। পিগমি প্রাচীনতম মানব গোষ্ঠীগুলোর মধ্যে একটি। পিগমিরা আফ্রিকার প্রাচীনতম আদিবাসী জনগোষ্ঠী। ধারণা করা হয় তাদের উৎপত্তি প্রায় 20,000 থেকে 30,000 বছর আগে। জিনগত গবেষণায় দেখা গেছে তারা পৃথিবীর প্রাচীনতম শিকারী সংগ্রাহক গোষ্ঠীদের মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকেই তারা গভীর অরণ্যে বসবাস করে আসছে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে। পিগমি শব্দটির উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ পিগমায়ুস থেকে, যার অর্থ মুঠো পরিমাণ লম্বা। হোমারের বিখ্যাত সাহিত্যকর্ম ইলিয়াডে পিগমিদের উল্লেখ রয়েছে, সেখানে তাদের ক্ষুদ্রাকৃতির মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে আফ্রিকার আদিবাসী পিগমিরা এই পৌরাণিক কাহিনীর সাথে সরাসরি সম্পর্কিত নন। পিগমি জাতির মধ্যে মূলত 3টি প্রধান গোষ্ঠী আছে। প্রথমত বাম্বুটি, যারা কম্বো ডেমোক্রেটিক রিপাবলিকের ইতরি রেন ফরেস্টের গভীরে বসবাস করে। এরা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত শিকারী সংগ্রাহক জীবনধারা পালন করে, যেখানে জঙ্গলের প্রতিটি উপাদান তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরপর আছে বাকা গোষ্ঠী, যারা ক্যামেরুন, গ্যাবন ও কঙ্গোর জঙ্গল এলাকা ঘিরে থাকে। বাকারা তাদের প্রাণবন্ত সঙ্গীত ও নৃত্যের জন্য বিশেষভাবে পরিচিত, যা তাদের সংস্কৃতির প্রাণস্পন্দন। আরও এক গোষ্ঠী হল অ্যাম্বুটি, যারা মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রের গভীরে বসবাস করে। তাদের জীবনযাপন বাম্বুটিদের মতোই। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে চলার অনন্য সংস্কৃতি তাদের মধ্যে বিরাজ করে। এই 3 গোষ্ঠী মিলে পিগমি জাতির বৈচিত্র্য ও ঐতিহ্যকে তুলে ধরে, যারা আজও প্রকৃতির সঙ্গে গড়ে তোলা তাদের জীবনের গল্পকে বহন করে চলেছে। পিগমিদের জীবনধারা, খাদ্যাভ্যাস ও বর্তমান অবস্থা। আফ্রিকান গহীন রেইন ফরেস্টের আদিম সন্তান পিগমিরা। তাদের জীবন যেন এক রূপকথার গল্প, প্রকৃতির কোলে গড়ে ওঠা এক অনন্য সংস্কৃতি। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বনভূমির মধ্যেই বসবাস করে আসছে। তাদের জীবনযাপনের প্রতিটি ধাপই যেন প্রকৃতির সঙ্গে ছন্দে বাঁধা। শিকার করা, মাছ ধরা, বন্য ফল সংগ্রহ করা, এটাই পিগমিদের খাদ্য সংগ্রহের প্রধান মাধ্যম। পিগমিদের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময়। তারা বন্য শূকর, বানর, হরিণ আর বিভিন্ন ধরনের পাখি শিকার করে তাদের প্রধান প্রোটিনের উৎস সংগ্রহ করে। সঙ্গে মাছ ও পোকামাকড়ও সংগ্রহ করে, যা তাদের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান রাখে। পাশাপাশি বনের ফলমূল যেমন বন্য মধু, শিমুল ফল, ইয়াম আর বন্য কলাও তাদের খাবারের অংশ। বিরল হলেও হাতি শিকার করে এলিফ্যান্ট মাংস ভোজের অংশ ছিল, যদিও আজকাল সেটা বেআইনি। পিগমিদের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা চমৎকার। তারা বিভিন্ন নিজস্ব ভাষায় কথা বলে, যেমন বাকাদের ভাষা বাকা আর অ্যাম্বুটিদের ভাষা এফে। জঙ্গলের মধ্যে দূরত্বে যোগাযোগের জন্য তারা সুরেলা ডাক ব্যবহার করে, যা শুনতে এক প্রকার সঙ্গীতের মতো লাগে। বর্তমানে প্রায় 5 লাখ পিগমি আফ্রিকার বিভিন্ন দেশে বসবাস করছে, কিন্তু তাদের অস্তিত্ব নানা হুমকির মুখে পড়েছে। বাণিজ্যিক কাঠ কাটার জন্য বন উজাড় হচ্ছে, কৃষি জমি বাড়ানোর জন্য বনভূমি ধ্বংস করা হচ্ছে। এছাড়াও স্থানীয় বান্টু গোষ্ঠীর শোষণ ও জাতিগত বৈষম্যের কারণে তাদের জীবন আরও কঠিন হয়ে পড়ছে। সরকারি প্রকল্পের জন্য জোরপূর্বক তাদের জমি থেকে স্থানান্তরিত করা হচ্ছে, যা তাদের জীবনের নিরাপত্তাকে বিপন্ন করছে। তবুও পিগমিরা হার মানেনি।
আদিবাসী অধিকার আন্দোলনের মাধ্যমে তারা জমির অধিকার আদায়ের চেষ্টা করছে। কিছু সম্প্রদায় ইকো ট্যুরিজমের মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করে অর্থ উপার্জন করছে, যাতে তাদের সংস্কৃতি টিকে থাকে এবং জীবনযাত্রার সামঞ্জস্য থাকে। এই ছোট্ট গোষ্ঠীর সংগ্রাম আদর্শ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার একটি জীবন্ত উদাহরণ হিসেবে। পিগমিদের গল্প আমাদেরকে শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে সমন্বয় করে জীবনযাপন করা যায়, যা আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এক অনন্য শিক্ষা। তাদের প্রাচীন সংস্কৃতি ও জীবনধারা আমাদের জন্য একটি মূল্যবান ঐতিহ্য, আর এই ঐতিহ্য হারিয়ে যাওয়া থেকে বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে পিগমিদের সংস্কৃতি ও অধিকার রক্ষায় কাজ করি এবং পৃথিবীর এই মূল্যবান রেইন ফরেস্টের রক্ষকদের পাশে দাঁড়াই। কারণ প্রকৃতি ও মানবজাতির সম্পর্ককে সংরক্ষণ করাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় উদাহরণ। এই ছিল পিগমি জাতির অজানা ইতিহাস ও জীবনধারা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন তথ্য ও বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।